চ্যানেল। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে দুপুর দুটো প্রায়। এখন আমি যাচ্ছি বোনের বাড়ি আমার ভাগ্নিকে আনতে। তো আমাদের বাড়িতে ও কিছুদিন থাকবে। ও ছোটো, 3-3.5 বছর বয়স। তো ওকে আমি আনতে যাচ্ছি। আমাদের বাড়িতে 3-4 দিন থাকবে, তো সেই জন্য। তো সারাদিন কী করছি সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। দেন নওদাপাড়ায় থেকে বাস ধরবো, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে যাবো হরিপুর। তো চলো এখন যা যাক, তারপর যেতে যেতে কথা হচ্ছে। তারপর আমি বাসে উঠে গেছিলাম। আমি একাই যাচ্ছি, আমার সাথে রিয়া অঙ্কিতা কেউ যাচ্ছে না। তো আমার বাড়ি থেকে আমার বোনের বাড়ি যেতে প্রায় 1.5-2 ঘন্টা লাগে। তো আমি বাসে উঠে পড়েছিলাম। তো আর আমার বোনের বাড়ি হচ্ছে হরিপুর। তো হরিপুর থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে হ্যাঁ আমি হরিপুর থেকে বলছি, বা তার আশেপাশের যদি কেউ থাকো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, তারপর আমি বাস থেকে নেমে টোটো ধরে চলে গেছিলাম। তারপরে টোটোর থেকে একটু হেঁটেই আমার বোনের বাড়ি। তো চলো যাওয়া যাক। আমার বোনের বাড়ি যাওয়ার এটা হচ্ছে শর্টকাট রাস্তা, মাঠের মধ্যে দিয়ে। দু সাইডে পুকুর আছে, এদিক দিয়ে রাস্তা, খুব ভালো জায়গা। বাট ওই অন্য সাইড দিয়ে মেন রাস্তা আছে, ওখান দিয়ে গেলে অনেক টাইম লাগবে বলে আমি এখান দিয়ে শর্টকাটে যাচ্ছি। চলে এসেছি প্রায়, ওই সামনে আমার বোনের বাড়ি। তো চলো এখন যা যাক। এখনই আবার ব্যাক করবো, অনেক লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি যে বাসে আমি চেপেছিলাম ওই বাসটা এত স্লো এসছে, মাথাটাই পুরো গরম হয়ে গেছে। 2 ঘন্টার রাস্তা 4 ঘন্টা বানিয়ে দিল। যাই হোক, চলো এখন যাওয়া যাক। তারপর বোনের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছিলাম আমার ভাগ্নিকে নিয়ে। দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যা হয়ে এসছে, তখন 6:45 বাজছিল। তো আমি 6:45 দিকে বেরিয়ে গেছিলাম। আর আমাদের ওইদিকে যেতে ডাইরেক্ট বাস অনেক আছে, তার 8টা-9টা অবধি বাস আছে বলে কোনো সমস্যা হয় না। তো তারপর আমরা টোটো থেকে নেমে বাস ধরে গেছিলাম। আমাদের ওখানে এই বাসটা পৌঁছে যাবে 8টার সময়। পুষ্পাঞ্জলি না, কি বাস। যাই হোক, বাসে উঠে আমি রিজুর সাথে একটু কথা বলছিলাম। রিজু ঘুম পাচ্ছিলো। তো বাসে আমার সিটে কেউ ছিল না বলে আমি রিজুকে বললাম, রিজু তুমি একটু ঘুমিয়ে পড়ো। তারপরে দেখতেই পাচ্ছ রাত্রি হয়ে গেছে। আমার রিজু বাইরের দিকে তাকিয়ে দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম। আর তখন প্রায় 8:30 বেজে গেছিলো আমাদের, যখন বাস স্ট্যান্ডে 8টার সময় নামাবে। তারপর আমরা বাস থেকে নেমে গেছিলাম। আর তারপর রিজু ঘুমিয়ে গেছিলো অনেকটা। আমি রিজুকে বারবার বলছিলাম একটু কথা বলতে, হাই বলো হাই বলো, বাট ও ঘুম পাচ্ছিল বলে ও কিছু বলছিল না। যাই হোক, আমি বাড়ির কাছে চলে এসেছি প্রায়। তো তারপরে নেমেই আমার স্কুটি রাখা ছিল নওদাপাড়াতে, আমি আর আমার রিজু দুজনে মিলে স্কুটিতে চলে এসেছিলাম। এখানে ও ঘুম থেকে উঠেছে বলে একদম বড় বড় চোখ করে তাকিয়েছিল। আমরা বাস স্ট্যান্ডে নেমে গেছিলাম। ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। এখন এসে আমি চেঞ্জ করে নিয়েছি, এখন ফ্রেশ হবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফ্রেন্ডস। এখন তো টাটা।